ভিডিও করার কথা মনে ছিল না, তাই একদম এখানে মনে পড়লো, তাই এখান থেকে করেছি। তো ব্রাইডের বাড়ির সামনে চলে এসেছি। আমাকে একজন এসেছিল এগিয়ে নিয়ে যেতে, কারণ আমি চিনতাম না তাই। তো এটা ওদের পুরনো বাড়ি সারাগাঁওন। নতুন বাড়ি করেছে কিন্তু কমপ্লিট হয়নি বলে ওদের যাওয়া হয়নি সেখানে। তো চলো ভিতরে যাওয়া যাক। আর যাকে মেহেন্দি পরাতে এসেছি এই দিদিটা বিজনি কোর্টেরই উকিল। তো অনেকেই বিজনির মানুষ ওকে চিনতে পারবে, আবার হয়তো অনেকে চিনবে না, কিন্তু অনেকেই চিনতে পারবে বেশিরভাগ। তো আমি রুমের ভিতরে ঢুকেই দেখলাম একটা লেহেঙ্গা পরে আছে। তো এই লেহেঙ্গাটাই দিদি পরবে। দিদি তখন রেডি হয়নি, তাই আমি একটু টাইম পাস করছিলাম। তো আর কী করব, সেদিন ডিসেম্বরের 14 তারিখ ছিল। তো আমি টাইম পাইনি বলে এডিট করা হয়নি। তো দিদিকে দেখতেই পাচ্ছ মেহেন্দি পরাতে বসিয়ে দিয়েছি। তো অনেকটা লেট করে এসেছে, একদম সিম্পলভাবে এডিট করি আমি। তো আমি একাই গিয়েছিলাম, তাই আমাকে ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না। তো সেখানকার একটা বনুকে বলেছিলাম একটু করে দাও। তো তো যেমনটা পেরেছিল তেমনটাই করেছে, তো কিছু করার নেই। তো চলো, আমার ভিডিও করার লোক ছিল না, তাই যতটা পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। তো দেখো, এটা হচ্ছে ওর বৌদি। তো বৌদিও দিয়েছিল মেহেন্দি। তো ব্রাইডের মতো করে দিবে বলেছিল, তাই ব্রাইডের মতো করে দিয়ে দিয়েছি। তারপর তাদের বৌদিটার আধা মেহেন্দি হয়ে যাওয়ার পরে নাচতে চলে গিয়েছিল। তো অনেক নাচানাচি করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে আমি বসে বসে ওয়েট করছিলাম কখন আসবে কখন আসবে। তো বেশি একটা দেরি করেনি, তাড়াহুড়োতে ফটোগুলো ব্রাইডের থেকে নেওয়াই হয়নি মেহেন্দির। তো যতটা পেরেছি নিয়েছি। তো অনেকটাই ড্রাই হয়ে গিয়েছিল, অনেকটা শেষে নেওয়া হয়েছিল, তো তাই